সেদিকে হলো একটা ভ্যান 10 বস্তা মাটি পাঠাইছি যে এখানে নিচে, এখানে মাটি দিয়ে দিলে বৃষ্টির পানি আর এই সাইডে নামতে পারবে না, ভাঙতে পারবে না। ভ্যানালা এসে এখানে লেগে চলে গেছে। এই সেই মাটি এখন বৃষ্টি আইসা এখান থেকে মাটি ফাইটে গেছে। এখান থেকে যদি মাটি ফাইটে যায়, একটা মানে একটা খণ্ড যদি ভাঙে এখান থেকে কমপক্ষে 10 থেকে 15 গাড়ি মাটি চলে যাবে। কারণ এখানে 100 গাড়ি মাটি আছে টুক জায়গার মধ্যে, এইটুক ভাঙলে তো 10 গাড়ি মাটি চলে যায়। তো এটা ঠেকানোর জন্য এই সাইডটা উঁচু করে দিতেছি, যাতে এই সাইড দিয়ে আর পানি নামতে না পারে। এই সাইডে যদি পানি নামতে না পারে তাহলে আর ভাঙবে না, আর না ভাঙলে মাটিটা এই উপরে এই যে 10 গাড়ি মাটি এটা বাইসে যাবে। 10 গাড়ি না আরও বেশি হবে আমার মনে হয় যদি ভাঙে এই চাপটা। বড় বড় নদীর ভাঙ্গনে যেখানে চাপ নামে না, বেকুর যে মানে মাথা দিয়ে যে কুবা উঠে 5-7 মানে কোপ হবে এই জায়গা, আর 5-7 কোপ দিলে তো বেকু দিয়ে 1 গাড়ি মাটি হয়ে যায়। মানে 1 গাড়ি বলতে যেটা আমরা যে মাটি কিনি, যে টলি গাড়ি, টলি গাড়ির 1 গাড়ি মাটির দাম 1500 টাকা। গাড়িটা পিছিয়ে দিয়ে মাহফুলের গাড়ির উপর বসে হয়। দাঁড়ায় থাকো, জায়গা বাল্টি না ওর দাঁড়ায় থাকো। বাবা তুমি গাড়ির উপরে বসে থাকো, দেখা যায় না কোন সাইডটা নিচে। হ্যাঁ, দেখা যায় যে এই জায়গাটায় দিয়ে পানি, বৃষ্টির পানি আইসা এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে নিচের দিকে নেমে যায়। এই সাইডটা কিন্তু একটু উঁচা দেখা যেতেছে, এই উঁচা। তা এই যে নতুন করে যে ভ্যান গাড়ি করে মাটি আনছি, এই মাটিগুলি এখান দিয়ে দিব, যাতে আর এই দিক দিয়ে পানি নামার সুযোগ না পায়। আমি বান দিছি যদিও, এই যে হলো বান, সীমানা করে দেওয়া। এই যে এই যে এই যে এই পর্যন্ত সীমানা করে দিয়েছি, যাতে পানি এদিক দিয়ে না নামতে পারে। তারপরেও তো ফাটল ধরছে বিশাল। এই যে ফাটছে, এই সাইডে ফাটছে নাকি? হ্যাঁ, এই যে ফাটছে। বিসমিল্লাহ। আরে ডাটা দেখে দাও নাকি? অনেক ডাটা লাগছে। এই যে ছোটো ছোটো ডাটা জ্বালাইছে, এই যে এই যে অনেক অনেক জ্বালাইছে। এই যে ডাটা, এই যে ডাটা, এই যে ডাটা, এগুলো সব ডাটা শাক, এগুলো সব ডাটা শাক। কিন্তু ঢেকে যাবে না এখন, কিছু করার নাই, মাটি ভাঙ্গা ঠেকাইতে হবে। সো কাজটা করতেই হবে। পানি আসে কোন জায়গা দিয়ে? এদিক দিয়ে পানি আসে। কি করবা? এদিকে আসো। এইখানে শিশা দাও। শাক শুদ্ধ এগুলো, এই গারো মনে বাড়ি। হ্যাঁ, কতটুক? 10%। ওইখানে লম্বা। হ্যাঁ, মেলা খরচ, মাটি কাটা লাগবে বহুত। মাটি কাটা লাগবে, যে ভেঙে দেওয়া লাগছে, কটা কাটছি তাও ফেরানোর চেষ্টা করতেছি। এখানে পানি নাই না, ফাটল ধরছে বড় এখন চাপ। 10 গাড়ি মাটি নেমে যাবে যদি ভেঙে যায়। পাশে জায়গা কোনটা মাছ? ওই নতুন পাশে ওই পুকুর, ওই যে ঘাস ঘাস দেখা যায়, গাছ। ওই গাছ পর্যন্ত। হ্যাঁ ও তাহলে ওইটুকু পারবো না না? হ্যাঁ, এই পর্যন্ত পারবো না। হ্যাঁ,
এগুলো করার দরকার মেলা ইট লাগবে গাইতে এই পর্যন্ত যদি ওয়াল গাইতে তার মাটি হেলাম যেত তাইলে ভাঙতো না। তো কত মেলা টাকা খরচ করা লাগবে। অনেক টাকা লাগবে এসব জায়গা বাড়ি খাবার জন্য। এই মাটি কাটালো মূল, এই ভ্যান সেদিকে হ্যান্ডেল না দিয়ে হন দিলে পরে মাটি কাটা আর ভাঙতো না। চাপটা নিব, এই চাপটা, এই চাপটা, এই চাপটা। যেই ভ্যানে করে মাটি কাটা আনা হয়েছে, ভ্যানওয়ালা যদি এই জায়গা শুরুতেই ডাইরে দিয়ে যেত তাহলে আমরা এত কষ্ট করা লাগতো না, যা কষ্ট করতেছি। এই যে গাছের চারা হয়েছে, এই চারা বড় হইয়া এই পাটখুরি দইয়া ওষুধের গাছে, বুঝছো? গাছে যাইয়া ফুল দিবি, ফুল দেওয়ার পরে আনাজ ধরবে, আনাজ ধরার পরে তাহলে আমরা সবাই খাবো ইনশা আল্লাহ। আল্লাহ হায়াত দেবে খাই। ডাটা মোটা কোন ওই চলো কিন্তু